তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 মোহাম্মদে ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া, ডাকে হাইরে প্রাণে বড়িয়া, ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া, ডাক হাইরে প্রাণ বড়িয়া, ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া, ডাকিলে রে বন্দা কহনা করবো দেহি আলো মাঝে এলাও হতো, দেহি আলো মাঝে কিসের করো খেলা, পিছির দিকে চাইয়া দেখো, পিছির দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 প্রেমেরা কহরে গো নবী মেরা যেতে যাইয়া, প্রেমেরা কহরে গো নবী মেরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 জীবন গড়িয়া করুসির গোনা, জীবন গড়িয়া করুসির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 এই গাও হইলেন আল্লাহর ওলি, গৌসুল আজম নাম যার শুনি, ডাইকা হইলেন আল্লাহর ওলি, গৌসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোই বরলো, বেলায়েতের আলোই বরলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद लख कोटि সালাম জানাই আমার নূর নবীজির কুদুমে লক্ষ কোটি সালাম জানাই আমার প্রাণের নবীজির কুদুমে যেই সালামে পার করিবে কবর হাসর মেজানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহবুবে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি তো তোমারি না আসর বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا محمد আপন আপন করুরি মন কেউ তো তোমার আপনি না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদে মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد لا إله إلا الله لا إله إلا الله আইরে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা আইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুলো না আইরে নামাজে রোজা
আহা মা বাবাকে ভুলো না আইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 जहनी ने तो आगे दयाल जहनी ने तो आगे जो तुई जापी नामटी তোমার যতই জাপি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 মোহাম্মদে ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করবো দেহি আলো মাঝে এলাও দেহি আলো মাঝে কিসের করো খেলা পিছির দিকে চাইয়া দেখো পিছির দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 প্রেমেরা কহরে গো নবী মেরা যেতে যাইয়া প্রেমেরা কহরে গো নবী মেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন গড়িয়া করুসি রে গোনা জীবন গড়িয়া করুসি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এই
হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আমার ছোট ভাই মেজবার সাথে শারীরিক মানসিক আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা আপনারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না? সবাই রাগ হইছেন? কে কে হাত তোলে? রাগ হন নাই না? আপনারা কি কুমিল্লার ভাষা বুঝেন? একদম স্পষ্ট বুঝতে পারেন সবাই? কে কে বুঝেন হাত তোলেন তো। সবাই একবার স্পষ্ট বুঝতে পারেন তাই না? হাত নামান। নোয়াখালী? তাহলে আই নোয়াখালীর ভাষা কুটিয়ে কি হ্যাঁ আই একখানা কমনি নোয়াখালীর কথা ইয়ানি সিটাঙ্গে কথা কইল হইব নি? হইব? ও আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তোমরা এখান থেকে চেয়ারগুলো বের করো, বের করে একদম ওই যে প্যান্ডেল পর্যন্ত সারি সারি ভাবে বসিয়ে দাও। প্রয়োজনে এই দিক দিয়েও একটা সারি বাড়াইতে পারে, যেন শুধু আসা যাওয়ার রাস্তাটা থাকে। কারণ এই দিকটাতে বাচ্চারা যেভাবে বসছে ওরা একদম মনোযোগ সহকারে শুনতেছে, ওদেরকে তো উঠানোও সম্ভব না। যেগুলো খালি আছে তোমরা যারা কর্তৃপক্ষ দায়িত্বরত অবস্থায় আছো, এগুলো সামনের এগুলো থাকো। আউটসাইড থেকে যেগুলো আছে এগুলো পিছন দিক দিয়ে একবারে সারিবদ্ধভাবে ওই পর্যন্ত একবারে বিছিয়ে দাও। আস্তে আস্তে করে সবাই এসে বসবে। এই আমার দিকে তাকান। আপনারা আলোচনা শুনতে হলে কিন্তু কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কিছু কাজ করতে হবে। সেই কাজটা কি বলবো? বলবো? সেই কাজটা হলো আপনাদের সবাইকে মনোযোগ, এখানে সবার জবানটা বন্ধ রাখতে হবে। কি করতে হবে? জবানটা বন্ধ করতে হবে। কোন কাজের জন্য?
আপনারা আপনাদের মানে খামখেয়ালি করে করে নিজেদের ইচ্ছে মতো কথা বলা যাবে না। কি করা যাবে না? বলা যাবে না। 2 নাম্বার হলো, আপনারা এখানে যদি বসে থাকেন সবাইকে মন দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। কি করতে হবে? কথাগুলো মন দিয়ে শুনতে হবে। 3 নাম্বার হলো, যদি ভালো না লাগে বাসায় চলে যেতে হবে, কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে না। হুজুর কি বলে? ঠিক আছে না? এটা জান্নাতের বাগান। এখানে আসার নিয়ত করে যখন আপনি কদমটা বাড়িয়ে দিয়েছেন তখন থেকেই গুনাহগুলো ঝরতে শুরু করেছে। আরে সুবহানাল্লাহ হলো জান্নাতের বাগানের ফল। খুবই নিয়ামত। আমি আলোচনা করবো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে। সেই বিষয় নিয়ে আপনারা সামনে আসেন না কেন? আসেন, আসো ভাই, আসো, সবাই আসো। তোমরা তো ওয়াজ বোঝার মতো, তোমরা পিছনে বসে আছো কেন? চেয়ারগুলো খালি রেখে সবাই সামনে চলে আসো। আপনারা কথা বলবেন না? আপনি বলতে হবে না, এখন থেকে সব দায়িত্ব আমার। আপনার হাতে যখন দায়িত্ব দিব তখন দায়িত্ব পালন করবেন। কি বলে? সবাই সবাই আপনারা যারা আলোচনা শুনতে আসছেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাতে আসছি। আমি অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে আজকে আমি আসছি আপনাদের মাঝে। এটা আপনাদের সৌভাগ্য। কেন জানেন? আল্লাহ খুশি হলেই কিন্তু কারোর কাছে মেহমান পাঠায়। আল্লাহ আজকে আপনাদের প্রতি খুশি, রাজি, কারণ আমি মেহমান না, মেহমান আসছি তো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জন্য আরেকটি স্পেশাল নিয়ামত হলো, আমি কিন্তু মুসাফির হয়ে গেছি। আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া কবুল করে, যেমনি ইচ্ছে এমনি দোয়া করে কবুল করবে। কিন্তু তা আপনারা কি দোয়া কবুল হোক এটা আপনারা সবাই চান না? সবাই চান তো? দোয়া চায় না, দোয়া কবুল হোক এটা চায় না এমন মানুষ এই বাংলাদেশে নেই। সবাই চায় তার জন্য কেউ দোয়া করুক, এবং আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহ রাসূলের প্রেমিক যারা, তারা যদি দোয়া করে তাহলে এটা সবার জন্য স্পেশাল একটা নিয়ামত, তাই না? আমার কন্ডিশনটা কি? এই কথা বলো না, তোমরা কাজ করবে চুপি চুপি, নিরাল, একদম নিবিড় ভাবে, আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। একবারে জান্নাতের বাগানটা একবারে শীতল থাকতে হবে। আমি আলোচনা করব, সেখানে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা আমি আজকে শোনাবো, যেই কথাগুলো বলা অত্যন্ত জরুরি। কারণ বর্তমানে বাংলাদেশে কুমিল্লা বলেন আর কক্সবাজার বলেন, এটা কি কক্সবাজার বিমানবন্দর, ঠিক না? আমি কোথায় আছি এখন? এই বিমানবন্দর দেখার জন্য দেখবেন কত মানুষ আসবে বিভিন্ন জেলা থেকে। কারণ এই কক্সবাজার সারা বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানুষের কাছে আলোচনার একটা কেন্দ্রবিন্দু। রানো এটা অত্যন্ত চমৎকার ভাবে করেছে। আমি এটা অনলাইনে দেখেছি, আজকে চাইলে দেখতে পারতাম, কিন্তু আমি আসলে অনেক টায়ার্ড। কালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম, একটু বিরতি নিলাম, নেওয়ার পরে সেই রওনা দিলাম, আপনাদের এখানে এসে পৌঁছাইলাম। আবার কিন্তু যেতে হবে, আবার নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে আবার তৈরি করতে হবে। এই জন্য আমাদেরকে মানে চাইলেও কিন্তু যে কোনো জায়গা যাওয়াটা সম্ভব হয় না। তারপরও আসছি। মেজবাকে আমি মনে করি সে আমার একটা ছোট ভাই, তাকে আমি অত্যন্ত স্নেহ এবং আদর করি। আমি মহেশখালীতে যখন আমি ওয়াজ করতে গেছি, সে এখান থেকে মহেশখালী চলে গেছে। আপনাদের এখান থেকে কিন্তু মোটামুটি দূরটা কম না। মহেশখালী কি দূর না? দূর আছে তো, অনেক দূর, নদী পার হয়ে যেতে হবে। যাই হোক, আমি এখানে আপনাদের কাছে এসেছি আজকে, আমাকে এবং আপনাদেরকে আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সকলে আরো জোরে বলেন আমিন। আপনারা যারা ওয়াজ বুঝেন, ছোট বাচ্চারা তো তাদের ঈদের দিন, ওরা তো কিছু বুঝে না। ওরা মনে করতেছে কত সুন্দর জান্নাতের বাগান, স্টেজ সাজানো, কি জানি হবে এখানে। ওরা অনেক বেশি আনন্দিত, ওদের কারণে আজকে তো আরো বেশি কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নিই, সকল জন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, সবার দৃষ্টি থাকতে হবে আমার দিকে। এটা হলো আদব। হুজুর কি বলে? এটা আদব। কারণ রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেন, ওরা এতটা আদবের সাথে কথা শুনতেন, ঘাড়টা এমন ভাবে নিচু করতেন মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে। এতটা আদব, এতটা কনফিডেন্স, এতটা মনোযোগ তাদের ছিল। আল্লাহ আমাদেরকে সেই মনোযোগ সহকারে যতক্ষণ আলোচনা করবো শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি।
সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি যদি মনে করেন যে না এটা হুজুর আপনার এই শর্তগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমি বলবো তাহলে আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, এটা আপনার দেহের জন্য উপকার হবে, তবে আত্মার কোনো খোরাক মিলবে না। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন আসছে? বন্ধুরে আমার, আমি আসার পরে শুনেছি আপনাদের ইমাম সাহেব তিনি একটা আয়াতের সূত্র ধরে তিনি আলোচনা করেছিলেন, যেটা আমি শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ওয়াজ কিন্তু হুজুর করছে, তারপরেও আমি আয়াতটা নিয়েছি এই জন্য, কারণ এখন আমাদের প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মসজিদের খতিব, প্রত্যেকটা বক্তার মিশন হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে নিজে বাঁচা এবং তার পরিবারকে বাঁচানোর যে ট্রেনিং, তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া, সেই সূত্র ধরে কথা বলা উচিত। এই জন্য বর্তমান মানুষগুলো অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছে। পৃথিবীর লোভ কিন্তু ভালো জিনিস নয়, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। জোরে জোরে কথা না, আল্লাহু আকবার। কোন জীবনটা? আপনি যদি পরকালকে ভুলে পৃথিবীর লালসায় আপনি মেতে থাকেন, তাহলে এটা আপনার জন্য 100% ধোঁকা। কি কথা বলেন না? কথা বলতে হবে তো। এটা আপনার জন্য 100% ধোঁকা। বন্ধুরে আমার, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। ও বন্ধু, কক্সবাজার বিমানবন্দরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, যুবক ভাইদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। পৃথিবীর মানুষ মা বাবা তার ফিউচারকে ভুলে, তার পরকালকে ভুলে, বর্জকি জীবনের বাজার করাকে সে ভুলে গিয়ে তার সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে সে পরিকল্পনা করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে মেসেজটুকু জানিয়ে দিয়েছে, মনে রেখো তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই ফিউচারে কাজে লাগবে না। ওয়াজ কার কথা বলে না? আর বলেন না কেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে এটা কি বলতে পারে? বলতে পারে কি জন্য দিছে? কথা বলার জন্য তো দেয় নাই চাচা, কথা বলার জন্য দেয়নি। আমার দিকে তাকান, আপনারা হাসেন না। উনি ওনার ভাষায় উনি ওনার মত প্রকাশ করেছে। হুজুর কি বলে? উনি ওনার মত প্রকাশ করেছে, আপনি একটা বলতে পারেন, এটা কিন্তু দোষের কিছু না। তো মুখ দিছি কি কথা বলার জন্য না? কথা আপনি মুখ ছাড়া কি দিয়ে বলবেন? আপনার চোখের ইশারায় বলবেন? আপনার ইশারা কেউ বুঝবে? এখনকার যুগের মানুষ তো ইশারাকে ভালো চোখে নেয়ও না। কি ইশারাকে মানুষ মনে করে এটা নেগেটিভ সাইন, ঠিক না? আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে হবে। বন্ধুরে আমার, উনি বলবে কথা বলার জন্য, আপনি বলবেন চা খাওয়ার জন্য, আরেকজন বলবে বন্ধু দোকানে বদনাম করার জন্য, আরেকজন বলবে বন্ধুদেরকে নিয়ে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য। ও বন্ধু, সবই ঠিক আছে দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে আপনার জবান দিয়েছে, এই জবান দিয়ে আপনি সবকিছু করবেন। কিন্তু বন্ধু, দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান আদতে জবানটা কোন কাজে লাগাবো সেটাই জানি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় বন্ধু আফসোসের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখন কি বোঝা যায়?
আপনি মনে করেন কথা বলার জন্য আমি মেনে নিলাম, আপনি বলবেন চা খাওয়ার জন্য আমি মেনে নিলাম, আপনি বলবেন বিয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়ার জন্য আমি মেনে নিলাম রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি সবই করো, তবে আগে আমি আল্লাহর জিকির করো। কারণ এই জিকির তোমরা মুমিন হিসাবে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? তোমরা মুমিন, জিকির করা একজন আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, আমরা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। যদি আমরা কৃতজ্ঞ বান্দা হতাম দাদা ভাই, এই জান্নাতের বাগানে মানুষ আজকে জায়গা হতো না। আমরা অকৃতজ্ঞ। এই জন্য বন্ধু আমি প্রায় আজে বলে থাকি রে, প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে, মাত্র একটা লোক হবে জান্নাতি। কিন্তু বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে বোঝা যায়, এই বর্তমান পৃথিবীর অবস্থাতে বন্ধু 1000-এর মধ্যেও একজন জান্নাতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান অবস্থা পুরো ইসলামের প্রতি ঘুরে চলে গেছে বন্ধু। এই জন্য বলছি তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবে, এটাকে আল্লাহ কোরআনে বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে অত্যন্ত চমৎকার ঘোষণা। আপনারা আমার দিকে তাকান বন্ধু, সবাইকে বলছি হৃদয় খুলে আমার দিকে তাকান, হৃদয়ের জানালা খুলে আমার কথাগুলো বন্ধু শোনো। আমি আমার মা, আমি আমার বোনদের কি বলবো, আমার মাইকের সাউন্ড যারা আপনারা পাচ্ছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আজকের জন্য কিছু সময়ের জন্য কাজটা বন্ধ করে দেন। সবাই হৃদয় খুলে শোনো গো। ও কক্সবাজারের বিমানবন্দরের আমার মা বোনেরা, আমি ভাই বাবাদেরকে বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? এত চমৎকার খবর পাওয়ার পরে মেয়ে প্রাণ খুলে হাসবেন, আওয়াজ তুলে সুবহানাল্লাহ বলবেন। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন তুমি তোমার আল্লাহকে যেমন মনে করবা, ঠিক তোমার আল্লাহ তোমার কাছে তেমন। যেমন আমি তার বাস্তব প্রমাণ যদি আপনাদেরকে দেই, আমি যখন ছোট্ট ছিলাম মাদ্রাসায় পড়তাম, আমার স্বপ্ন ছিল কোনোদিন কোনো সরকারি চাকরি করব না, কোনোদিন কোনো মালিকে কোনো মানুষের অধীনে আমি কাজ করব না, কোনোদিন কোনো কোম্পানিতে আমি জব করব না। মদিনাওয়ালার খাতিরে আল্লাহকে বলেছি, মানিক আমাকে তুমি এমন একটা গোলাম বানাও গো, আমি যেন দুনিয়াও পাই আখিরাতও যেন পাই। আজকে দেখেন গোটা পৃথিবীর বুকে মেজ বাবাকে পেয়েছে অনলাইন থেকে। কথা বলেন না কেন? মিডিয়া থেকে গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষ। এই যে বলল, কেন বললাম? আল্লাহর হাবিবের জবান, পবিত্র জবান মোবারকের কথার সাথে আমার জীবনের বাস্তবতা মিল আছে। এইরকম অসংখ্য মানুষ তার দেখা হলেই বুঝতে পারবেন সে যেমন চেয়েছে তেমনই হয়েছে। তার কারণ হলো সে মনে করেছে আমি একদিন সফল হব। তার এই আত্মবিশ্বাস তাকে আজকে সফল করে দিয়েছে। কারণ আমার নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু ডিপেন্ড করে তার নিয়তের উপর, মানসিকতার উপর। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজা হয় না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া কালকে সারা রাত্র রাস্তায় ছিলাম, আজকে সারা দিন রাস্তায় ছিলাম, এরপরে কি দাদা ভাই আমার কি ক্লান্ত লাগে? আমার কি ক্লান্ত লাগে? আমাকে কি উইক লাগে নাকি স্ট্রং লাগে? স্ট্রং। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমি যদি এত শত শত মাইল পাড়ি দিয়ে এসে স্ট্রংলি কথা বলতে পারি, আপনারা তো আপনাদের আনাজ কানাজ থেকে আসছেন, আপনারা আরো কনফিডেন্সলি আরো আওয়াজ দিয়ে কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।